গতকাল পর্যন্ত ২৪ ঘন্টায় সারা দেশে হাম উপসর্গে আরও ১২ শিশুর মৃত্যু হয়েছে। আর হাসপাতালে ভর্তি হয়েছে ১,৫২৪ জন। রাজধানীর হাম পরিস্থিতির খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মামুন হোসেন। মামুন, আপনি এর আগের সংবাদ সংযোগে জানাচ্ছিলেন যে ছুটির দিনে হাসপাতালগুলোর পরিস্থিতি। এখন আপনি কি দেখছেন? নতুন কোনো রোগীকে হামে আক্রান্ত কোনো শিশু ভর্তি হয়েছে কিনা? এছাড়া চিকিৎসকরা কি বলছেন জানাবেন। ওটিসি আমি সকাল থেকেই কিন্তু মহাখালীর যে ডিএনসিসি ডেডিকেটেড হসপিটাল রয়েছে সেখানে রয়েছি। এখানে কিন্তু হামের যে রোগীরা ভর্তি রয়েছেন সেখানে আমরা ঘুরে দেখেছি। এখানে কিন্তু বেশ ছোট যে বাচ্চাগুলো তাদের আক্রান্তের হারটাই বেশি। এছাড়া ডাক্তারের একটু আগে আমরা ডাক্তারদের সাথে কথা বললাম, ডাক্তার আমাদেরকে যে জানিয়েছেন এখানে ছোট বাচ্চার পাশাপাশি কিন্তু বড়রাও কিন্তু এখানে আক্রান্ত এখানে ভর্তি হয়েছে। এখানে প্রায় ২০ থেকে ২৫ জন বড় রোগী এখানে রয়েছে যারা এখানে হামে আক্রান্ত হয়ে এখানে ভর্তি। হামের পাশাপাশি কিন্তু তারা চিকেন পক্সের কথাও আমাদেরকে জানিয়েছেন যে তারা এখানে পক্সে আক্রান্ত হয়ে তারা কিন্তু এখানে ভর্তি হয়েছেন। এছাড়া কিছু আমরা অব্যবস্থাপনারও অভিযোগ পেয়েছি রোগীদের কাছ থেকে। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন, তারা বলেছেন যে এখানে যে হাসপাতাল নার্স যে রয়েছে, নার্সের সংকট রয়েছে। নার্সদের ডাকাডাকির পরেও কিন্তু নার্সরা তাদের সঠিক যে ট্রিটমেন্ট বা বাচ্চাদের যে দেখাশোনা তারা সেটি করছে না বলে অভিযোগ রয়েছে। এছাড়া একটু আগেই আমি একটা রোগীর অভিভাবকের সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে এখানে তার রোগী আইসিইউতে ভর্তি আছে। গত রাতে তাকে ডাক্তার যেটি জানিয়েছে যে তাকে লাইফ সাপোর্টে নিতে হবে, কিন্তু এখানে লাইফ সাপোর্ট না থাকার কারণে তিনি হাসপাতালে ঘুরছেন কিন্তু কোনো লাইফ সাপোর্ট পাচ্ছে না। তো সব মিলিয়ে পরিস্থিতি কিন্তু এখনও অনেকটাই সংকটজনিত বলা চলে। তো এই ছিল আমার কাছে মহাখালীর ডিএনসিসি ডেডিকেটেড হসপিটাল থেকে হামের সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ মামুন আপনাকে। দর্শক, রাজধানীর হামের পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী মামুন হোসেন।